military. আকাশে গর্জে উঠছে যুদ্ধবিমান, কিন্তু হঠাৎই থমকে যায় সেই গতি। কোথাও আগুন, কোথাও আবার জরুরি অবতরণ, আর প্রতিটি ঘটনার সঙ্গেই বড় হচ্ছে ক্ষতির তালিকা। ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত 7টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। তার মধ্যে গেল শুক্রবার একদিনেই হারিয়েছে একটি F-15E এবং একটি A-10 যুদ্ধবিমান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এর আগে গেল 2 মার্চ কুয়েতের আকাশে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে ভূপাতিত হয় 3টি মার্কিন A-15 যুদ্ধবিমান। যদিও সেই ঘটনায় 6 ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। এদিকে গেল 12 মার্চ আরেকটি বড় ক্ষতির শিকার হয় যুক্তরাষ্ট্র। ইরাকের আকাশসীমায় একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন মার্কিন বিমান বাহিনীর 6 সদস্য। ওই ঘটনায় একই ধরনের দ্বিতীয় উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে পার্শ্ববর্তী একটি দেশে। এরপর গেল 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় রানওয়েতে ধ্বংস হয় মার্কিন বিমান বাহিনীর একটি E-3 সেন্ট্রি উড়োজাহাজ। সূত্রগুলো জানায় মার্কিন বিমান বাহিনীর একটি রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে ওই হামলায়। এছাড়া গেল মাসে একটি মার্কিন F-35 লাইটনিং II জরুরি অবতরণ করতে বাধ্য হয়, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাগুলো দেখাচ্ছে সংঘাত শুধু মাটিতে নয়, আকাশেও বাড়াচ্ছে চাপ। প্রতিটি ক্ষতি শুধু একটি বিমান নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপরও ফেলছে বড় প্রভাব। হাওলাদার শামীম, RTV।